ইন্টারপ্রেটার অফ ম্যালোডিজ কন্টিনিউ করছি সেমিস্টার 5-এর জন্য। আমরা অলরেডি দেখেছি যে মিস্টার কাপাসি, মিস্টার দাস এবং মিসেস দাসকে কোণার্কের মন্দির ঘোরানো হয়ে গেল এবং তিনি এখন ফিরতি পথে, সবাই গাড়িতে ফেরত আসছে। The family was silent as Mr. Kapasi drove them back a little past 4:30 to Hotel Sandy Villa. The children had bought miniature granite versions of the chariot's wheel at a souvenir stand and they turned them round in their hands. Mr. Das continued to read his book. Mrs. Das untangled Tina's hair with her brush and divided it into 2 little ponytails. রাস্তায় ফেরবার সময় সবাই মোটামুটি চুপচাপই রয়েছে। বাচ্চাগুলো কোণারকের যে রথের চাকা সেরকম খেলনা কিনেছে, সেগুলো নিয়ে খেলছে। মিসেস দাস টিনার চুল বেঁধে দিচ্ছে এবং মিস্টার দাস বইটা পড়ে যাচ্ছে মন দিয়ে। Mr. Kapasi was beginning to dread the thought of dropping them off. He was not prepared to begin his 6-week wait to hear from Mrs. Das. As he stole glances at her in the rear-view mirror, wrapping elastic bands around Tina's hair, he wondered how he might make the tour last a little longer. Mr. Kapasiর এটা ভেবেই ভীষণ খারাপ লাগছে যে ব্যাস মিনার সঙ্গে আমার যে পরিচয় সেটা এখানেই শেষ হয়ে যাবে। হয়তো এখন আমাকে আবার 6 সপ্তাহ অপেক্ষা করতে হবে মিনার কাছ থেকে চিঠি পাওয়ার জন্য। তাই বারবার যে গাড়ির কাঁচ আছে আয়নায়, সেখানে মিনাকে দেখছে, মিনার দিকে তাকাচ্ছে এবং ভাবছে কিভাবে এই যাত্রাপথটাকে আরেকটু দীর্ঘায়িত করা যেতে পারে। Ordinarily, he sped back to Puri using a shortcut, eager to return home, scrub his feet and hands with sandalwood soap, and enjoy the evening newspaper and a cup of tea that his wife would serve him in silence. The thought of that silence, something to which he had long been resigned, now oppressed him. It was then that he suggested visiting the hills at Udaigiri and Khandagiri, where a number of monastic dwellings were hewn out of the ground, facing one another across a defile. It was some miles away, but well worth seeing. Mr. Kapasi told them, "Oh yeah, there's something mentioned about it in this book," Mr. Das said, "built by a Jain king or something." তাহলে অনেক চিন্তা করবার পর অবশেষে মিস্টার কাপাসির মাথায় একটা বুদ্ধি এলো যে কিভাবে এই ট্রিপটাকে আরেকটু লম্বা টানা যেতে পারে। অন্যান্য দিনে কিন্তু তার মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব বাবা বাড়ি পৌঁছে যায়, বাড়িতে গিয়ে হাত পা সাবান দিয়ে ধুয়ে একটু বসে বসে গল্পের বই বা একটু খবরের কাগজ পড়ব। কিন্তু আজকে হঠাৎ মনে হলো যে বাড়িতে যাওয়া মানেই তো আমার স্ত্রীর সেই নিস্তব্ধতাটা দেখতে হবে এবং সেই নিস্তব্ধতাটা তার আজকে একদমই ভালো লাগছে না। তার মনে হচ্ছে যে কোথাও না কোথাও একটু কথা বলতে পারলে, এদের সাথে একটু ইন্টারাক্ট করতে পারলে ভালো লাগবে। তাই সে সাজেস্ট করলো যে কোণারক থেকে বেশ একটু কাছেই উদয়গিরি এবং খণ্ডগিরি বলে 2টো পাহাড় রয়েছে, যেগুলো পাহাড় কেটে মন্দির গুহা বানানো রয়েছে। সত্যি একটা সুন্দর দর্শনীয় স্থল, জৈন রাজাদের দ্বারা তৈরি। তাই এখানটাতে যাওয়ার জন্য মিস্টার কাপাসি সাজেস্ট করলো। মিস্টার দাসও বলল যে হ্যাঁ, বইতেও তো লেখা আছে ওটার সম্বন্ধে। "Shall we go then?" Mr. Kapasi asked. He paused at the turn in the road. "It is to the left." Mr. Das turned to look at Mrs. Das. Both of them shrugged. "Left, left," the children chanted. তাহলে মিস্টার কাপাসি যখন জিজ্ঞেস করলো যে আমি কি যাবো, তাহলে এই বাঁ দিকের রাস্তাটা নিতে হবে, তখন রাজ আর মিনা দুজনেই কাঁধটা ঝাঁকিয়ে বললো যা ইচ্ছে করুন। আর বাচ্চাগুলো খুব এক্সাইটেড হয়ে বললো হ্যাঁ হ্যাঁ বাঁ দিকে বাঁ দিকে। ওরা তো বাচ্চা, ওদের ঘুরতে পেলেই ভালো লাগছে, তাই জন্য ওদের মনে হচ্ছে যে আমরা ঘুরি। Mr. Kapasi turned the wheel almost delirious with relief. He did not know what he would do or say to Mrs. Das once they arrived at the hill. Perhaps he would tell her what a pleasing smile she had. Perhaps he would compliment her strawberry shirt, which he found irresistibly becoming. Perhaps when Mr. Das was busy taking a picture, he would take her hand.
এবার মিস্টার কাপাসি কিন্তু মনে মনে কল্পনা করতে লাগলো যে কি করব উদয়গিরিতে পৌঁছে, মিনার সাথে কিভাবে কথা শুরু করব। আমি কি তার প্রশংসা করব যে তোমার হাসিটা কি সুন্দর বা তোমার ড্রেসটা কি সুন্দর, না একেবারেই তার হাতটা ধরে ফেলবো। কি করে আমি আমার ভালোবাসাটার কথা, আমার লাইকিংটার কথা মিনাকে জানাবো। He did not have to worry when they got to the hills divided by a steep path thick with trees. Mrs. Das refused to get out of the car. All along the path, dozens of monkeys were seated on stones as well as on the branches of the trees. Their hind legs were stretched out in front and raised to shoulder level, their arms resting on their knees. My legs are tired, she said, sinking low in her seat. I shall stay here. Why did you have to wear those stupid shoes? Mr. Das said. You won't be in the pictures. Pretend I am there. So, উদয়গিরি খণ্ডগিরিতে ওখানে পৌঁছাবার পর একটা চড়াই ছিল যেটাতে গাড়িটা আর উঠবে না, তাই ওখান থেকে হেঁটে যেতে হবে। এবং চড়াইটার দুধারে প্রচুর গাছ রয়েছে আর সেখানে অনেক বাঁদর বসে রয়েছে। মিনা বলল আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমি আর যেতে পারবো না, আমার পায়ে খুব ব্যথা করছে। রাজ বলল তুমি ওইরকম হিল জুতোটা পরে এসেছো তাই জন্যই তোমার অসুবিধা হচ্ছে, ভাবো আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ছবি তুলবো, তুমি ছবিগুলোতে থাকবে না, কত খারাপ লাগবে। মিনা বলল মনে করে নাও না, আমি আছি। But we could use one of these pictures for our Christmas card this year. We didn't get one of all 5 of us at the Sun Temple. Mr. Kapasi could take it. মিস্টার দাস তখন সাজেস্ট করলো যে চলো না গিয়ে একটা ছবি তুলবো আমরা 5 জনে মিলে একসাথে, যেটা আমরা ক্রিসমাসের সময় কার্ড বানিয়ে সবাইকে দেব। ওদের দেশে একটা পরম্পরা রয়েছে, যারা আমেরিকায় থাকে, যেহেতু একটা খ্রিশ্চান কালচার রয়েছে ওখানে, যে ক্রিসমাসে কার্ড পাঠানো হয় এবং সেই ক্রিসমাস কার্ডগুলোতে জেনারেলি লোকে নিজেদের পরিবারের ছবি চিটিয়ে পাঠায়। তো সেই রকম একজন পরিবারের 5 জনই থাকবে সেরকম একটা ছবি ওরা কোনারকে তুলতে ভুলে গেছে, তাই উদয়গিরি খণ্ডগিরিতে গিয়ে তারা একটা ওই রকম ছবি তুলবে, মিস্টার কাপাসি তুলে দেবে, সেই জন্য মিনাকে বারবার রাজ ডাকছে। I'm not coming. Anyway, those monkeys give me creeps. But they are harmless, Mr. Das said. He turned to Mr. Kapasi. Aren't they? They are more hungry than dangerous, Mr. Kapasi said. Do not provoke them with food and they will not bother you. তাহলে মিনা বলছে আমার আরও ভয় লাগছে এই বাঁদরগুলোকে দেখে, এগুলোকে দেখে আমার যেতে ইচ্ছে করছে না। তখন মিস্টার কাপাসি রাজ বলল যে দেখো ওগুলো কি বিশেষ কোনো ক্ষতি করে না বলার সঙ্গে সঙ্গেই রাজ মিস্টার কাপাসির দিকে তাকিয়ে বলল মিস্টার কাপাসি ঠিক বলেছি তো? মিস্টার কাপাসি বলল যে না, ওরা ক্ষতিকারক নয়, কিন্তু ওরা ক্ষুধার্ত। ওদের যদি তুমি খাবার দিয়ে লোভ দেখাও তাহলে কিন্তু ওরা তোমাদের কাছে অ্যাটাক করতে পারে আরও খাবার পাওয়ার জন্য। ওদের খাবার দিও না, ওদেরকে ইগনোর করে নিজেদের মতো এগোতে থাকো, ওরা কিচ্ছু করবে না। মিস্টার দাস headed up the defile with the children, the boys at his side, the little girl on his shoulders. Mr. Kapasi watched as they crossed paths with a Japanese man and a woman, the only other tourist there, who paused for a final photograph, then stepped into a nearby car and drove away. As the car disappeared out of view of the some of the monkeys called out, emitting soft whooping sounds, and then walked on their flat backs black hands and feet up the path. At one point, a group of them formed a little ring around Mr. Das and the children. Tina screamed in delight. Ronnie ran in circle around his father. Bobby bent down and picked up a fat stick on the ground. When he extended it, one of the monkey approached him and snatched it, then briefly beat the ground. এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট গল্পের। এখানে কি হয়েছে না, রাজ কাঁধের ওপর বাচ্চা টিনাকে নিয়ে আর দুপাশে 2 ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে ওই খাড়া যে চড়াইটা ছিল সেটাতে। ওদের পিছন পিছন বাঁদরগুলোও যাচ্ছে, আর কোনো ট্যুরিস্ট ছিল না, একদম ফাঁকা ছিল। কিছুক্ষণ পর বাঁদরগুলো ওদেরকে গোল করে দাঁড়ালো, সেটা দেখে বাচ্চাগুলো খুব এক্সাইটেড হয়ে গেছে। রনি লাফাচ্ছে, হাততালি দিচ্ছে, টিনাও আনন্দ পাচ্ছে। আর ববি কি করলো, একটা লাঠি তুলে নিয়ে বাঁদরটার দিকে এগিয়ে গেল। বাঁদরটা ওর হাত থেকে লাঠিটা কেড়ে নিল। I will join them, Mr. Kapasi said, unlocking the door on his side.
There is much to explain about the caves. No, stay a minute, Mrs. Das said. She got out of her back seat and slipped in beside Mr. Kapasi. Raj has his dumb book anyway. Together, though, through the windshield, Mrs. Das and Mr. Kapasi watched as Bobby and the monkeys passed the stick back and forth between them. মিস্টার কাপাসি বললো, যাই আমি গিয়ে একটু ওদেরকে শিখিয়ে বলে দিই যে কোনটা কি মানে, কোন মূর্তিটার কি সিগনিফিকেন্স, সেগুলো একটু বুঝিয়ে দিই। মিনা বলল, না আপনি দাঁড়ান, রাজের কাছে বইটা আছে, রাজ বই পড়েই বুঝে যাবে যে কি আছে না কি নেই। দিয়ে মিনা পেছনের সিট থেকে বেরিয়ে এগিয়ে এসে সামনের সিটে মিস্টার কাপাসির পাশে বসলো। তারা দুজনে দেখতে পাচ্ছে গাড়ির সামনের কাঁচ দিয়ে যে বাকি বাচ্চাগুলো বাঁদর থেকে দূরে রয়েছে, কিন্তু ববির বেশ একটু সাহস বেশি। ববি সমানে ওই একটা বাঁদরের সাথে লাঠি দেওয়া আর নেওয়া দেওয়া আর নেওয়া খেলা করে যাচ্ছে। তাহলে মিনার মিস্টার কাপাসির কাছে এগিয়ে আসা এর মানেটা কি সিগনিফিকেন্স হতে পারে? তার মানে কি মিস্টার কাপাসি যেটা ভেবেছিল যে সত্যি মিনা নিজের হাজব্যান্ডের থেকে বোর হয়ে গিয়ে তার কাছে অ্যাট্রাক্টেড হয়েছে, সেটা কি সত্যি? আমরা কিন্তু একটু পড়লেই বুঝতে পারবো। A brave little boy, Mr. Kapasi commented. It is not so surprising, Mrs. Das said. No, he is not his. এই লাইনটা গুরুত্বপূর্ণ। I beg your pardon, Raj, he is not Raj's son. Mr. Kapasi felt a prickle on his skin. He reached into his shirt pocket for a small tin of lotus oil balm he carried with him at all times and applied it to 3 spots on his forehead. He knew that Mrs. Das was watching him, but he did not turn to face her. Instead, he watched as the figure of Mr. Das and the children grew smaller, climbing up the steep path, pausing every now and then for a picture, surrounded by a growing number of monkeys. তাহলে যখন মিস্টার কাপাসি বলল যে ববি বেশ সাহসী মনে হচ্ছে, তখন মিনা কি বলে উঠলো সেটা একটু সত্যি চমকে যাওয়ার মতো ব্যাপার। এটাই গল্পের সবচেয়ে হাই পয়েন্ট, আমরা ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি। মিনা বলল যে হ্যাঁ সেটা তো স্বাভাবিকই, কারণ ও তো ওর ছেলে নয়। মিস্টার কাপাসি চমকে উঠলো এবং আমরা রিডার্সরাও ঘাবড়ে যাচ্ছি ব্যাপারটা শুনে। তখন মিনা ক্লিয়ারলি বলছে যে হ্যাঁ, ববি রাজের ছেলে নয়। মিস্টার কাপাসির এই বিষয়টা শুনেই কেমন একটা ভয় লেগে গেল। সে পকেট থেকে একটু, যেমন আমরা অনেক সময় মাথা ব্যথা হলে অমৃতাঞ্জন লাগাই, অমনি ও পকেটে একটা বামের কৌটো নিয়ে ঘুরতো, সেই বামটা বার করে মাথায় 3 জায়গায় লাগালো। আর কিছুতেই মিনার দিকে আসে তাকাচ্ছে না। এতক্ষণ যে মিনার দিকে তাকিয়ে তাকিয়ে এলো, সে আর মিনার দিকে চোখ তুলে তাকাতে পারছে না, কারণ কোথাও না কোথাও তার মনে একটা ঘেন্না হচ্ছে যে মিনা এই রকম চরিত্রের মহিলা। Are you surprised? The way she put it made him choose his words with care. It's not the type of things one assumes, Mr. Kapasi replied slowly. He put the tin of lotus oil balm back in his pocket. No, of course not, and no one knows, of course, no one at all. I have kept it a secret for 8 whole years. She looked at Mr. Kapasi, tilting her chin as if to gain a fresh perspective. But now I have told you. তো মিনা বলল, আপনি কি ঘাবড়ে গেলেন শুনে? মিস্টার কাপাসি বলল, এই ধরনের কথা তো আমরা সচরাচর শুনি না মহিলাদের কাছ থেকে, তাই জন্য সত্যি একটু অবাক হলাম। মিনা বলল, হ্যাঁ অবাকই হওয়ার কথা, কারণ এই কথাটা আমিও কোনোদিন কাউকে বলিনি। 8 বছর ধরে আমি আমার বুকের ভেতর এই কথাটাকে চেপে রেখেছি, কাউকে না বলে। আজকে প্রথমবার আমি এই কথাটা কাউকে বললাম, আপনার কাছে আমি আজকে প্রথমবার এই কথাটা বললাম। এবার মিনা তার নিজের লাইফ সম্বন্ধে একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। Mr. Kapasi nodded. He felt suddenly perched and his forehead was warm and slightly numb from the balm. He considered asking Mrs. Das for a sip of water, then he decided against it. মিস্টার কাপাসির হঠাৎ গলাটা শুকিয়ে এলো এই ধরনের কথাটা শুনে, এবং কেমনভাবে যেন কপালটা একটু ছ্যাঁক করে উঠলো, গরম হয়ে উঠলো। এবার মিসেস দাস বলছে, দেখো, we met when we were very young, she said. She reached into her straw bag in search of something, then pulled out a packet of puffed rice. Want some? No, thank you. She put it fistful in her mouth, sank into the seat,
a little and looked away from Mr. Kapasi out of the window on her side of the car. We married when we were still in college. We were in high school when he proposed. We went to the same college, of course. Back then, we couldn't stand the thought of being separated, not for a day, not for a minute. Our parents were best friends who lived in the same town. My entire life I saw him every weekend, either at our house or theirs. We were sent upstairs to play together while our parents joked about our marriage. Imagine, they never caught us at anything, though in a way I think it was all the more or less a setup. The things we did those Fridays and Saturday nights while our parents sat downstairs drinking tea, I could tell you stories, Mr. Kapasi. মিনার কি বক্তব্য না, রাজ আর আমি খুব ছোটোবেলার বন্ধু। যেহেতু আমরা একটা বিদেশে থাকতাম, আমাদের বাবা মা বিদেশে থাকতো, তাই জন্য তারা চাইতো না যে আমাদের অন্য কোনো জাতের বন্ধু বান্ধব হয়। এটা আমি কিন্তু যখন ইন্ট্রোডাকশান দিয়েছিলাম ডায়াসপোরা লিটারেচার সম্বন্ধে, তখনই আমি বলেছিলাম যে ডায়াসপোরা লিটারেচারে ওরা চায়, মানে ডায়াসপোরা যারা কমিউনিটি, ওরা চায় যে নিজেদের কমিউনিটিটাকেই বিদেশের মাটিতে আঁকড়ে ধরতে। তাই বাঙালি হিসাবে ওরা কিন্তু বাঙালিদের সাথেই বেশি বন্ধুত্ব করবে এবং চাইবে যে ছেলেমেয়েরাও যেন আমাদের মতো বাঙালিদের সাথেই বন্ধুত্ব করে। তো রাজ আর মিনার বাবা মা ভয় পেত যে রাজ আর মিনা যদি কোনো আমেরিকানের সাথে বন্ধুত্ব করে বিয়ে করে ফেলে, তাহলে তো তাদের সমাজে নাক কেটে যাবে, তাদের এটা একদম পছন্দ হবে না। তাই ছোটোবেলা থেকেই রাজ আর মিনার মাথায় তারা এটাই ঢোকায় যে তোমাদের একে অপরের জন্যই তৈরি, তোমাদেরকে একে অপরকে বিয়ে করতে হবে। তাই যখনই প্রত্যেক শুক্রবার বা শনিবার উইকেন্ডে হয় রাজরা মিনাদের বাড়ি চলে আসতো, নয় মিনারা রাজদের বাড়ি চলে আসতো এবং বাবা মারা নিচে গল্প করতো আর বাচ্চাদেরকে ওপরে পাঠিয়ে দিত, যাতে ওরা আরও ক্লোজ হতে পারে, যাতে ওরা আরও ফ্রেন্ডলি হতে পারে, ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এবং এই যে ষড়যন্ত্রটা বাবা মারা করেছিল সেটা কিন্তু পরবর্তীকালে সফল হয়েছিল, কারণ যেহেতু মিনা আর অন্য কোনো ছেলেকে ক্লোজলি দেখেনি বা রাজ অন্য কোনো মেয়েকে ক্লোজলি দেখতে পায়নি, তাই জন্য তারা একে অপরকে ভালোবেসে ফেলে এবং একসময় তাদের মনে হয় যে তারা একে অপরকে ছেড়ে থাকতে আর পারবে না। As a result of spending all her time in college with Raj, she continued, he did not make many close friends. There was no one to confide in about him at the end of a difficult day or to share passing thought or a worry. Her parents now lived on the other side of the world, but she had never been very close to them anyway. After marrying so young, she was overwhelmed by it all, having a child so quickly and nursing and warming up bottles of milk and testing the temperature against her wrist while Raj was at work, dressed in sweater and corduroy pants, teaching his students about rocks and dinosaurs. Raj never looked cross or harried or plump as she had become after the first baby. তাহলে মিনা আরও ডেসক্রাইব করলো যে আমরা কলেজেও একসাথেই পড়েছি এবং সবসময় একসাথেই থেকেছি, যার জন্য আমাদের অন্য কোনো বন্ধু হয়নি। আমি এটাও তোমাদেরকে বুঝিয়েছিলাম যে এটাও ডায়াসপোরাদের একটা ফিচার যে ওরা ম্যাল অ্যাডাপ্টেশনে পড়ে যায়। ম্যাল অ্যাডাপ্টেশন মানে আশপাশের যে সারাউন্ডিংটা তাদের সাথে ওরা খুব ভালোভাবে অ্যাডপ্ট করতে পারে না, কারণ ওরা নিজেদের মধ্যেই এতটা হারিয়ে গিয়ে থাকে, নিজেদের যে ভারতীয় নস্টালজিয়াটার মধ্যে এতটাই আটকে পড়ে থাকে যে ওরা বাইরের সভ্যতাটার সাথে বেশি মিলমিশ খেতে পারে না। রাজ আর মিনার বাবা মা কিন্তু রাজ মিনাকে সেই রকমভাবেই বড় করেছে যাতে ওরা বাইরের জগৎটার সাথে বেশি মিশতে না পারে, যাতে আমেরিকান ইনফ্লুয়েন্স ওদেরকে বেশি না ছুতে পারে এবং ওরা একে অপরের কাছাকাছি থাকে। তাই মিনার বেশি বন্ধু বান্ধবও হয়নি, খুব তাড়াতাড়ি অল্প বয়সেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং খুব অল্প বয়সেই মিনা মা হয়ে গেছে, রনি জন্মে গেছে এবং মিনা একটা ইয়াং মেয়ে হিসাবে তার আর কিছুই করার ছিল না, শুধু সারাদিন বাচ্চাটাকে মানুষ করা, যখন রাজ বাইরে গিয়ে চাকরি করছে। Always tired, she decided invitations from her 1 or 2 college girlfriends to have lunch or shop in Manhattan. Eventually the friends stopped calling her, so that she was left at home all day with the baby, surrounded by toys that made her trip when she walked or wince when she sat, always cross and tired.
আস্তে আস্তে মিনা কি হলো না, সব সময় বদমেজাজে থাকতো, সব সময় রেগে থাকতো, ইরিটেট হয়ে থাকতো, কারণ ওইটুকু বয়সে একটা বাচ্চার দায়িত্ব সামলানো, একটা পুরো সংসারের গৃহিণী হিসাবে, কর্ত্রী হিসাবে সংসার সামলানো তার দ্বারা হচ্ছিল না। প্রথমে কদিন তাও বন্ধুদের সাথে বেরিয়েছিল, এক দুটো যে বন্ধু ছিল তাদের সাথে, কিন্তু পরবর্তীকালে যেহেতু বন্ধুগুলো আনম্যারিড ছিল, তারা নিজেদের মতো ফ্রিলি ঘুরে বেড়াতো, কিন্তু মিনা সেগুলো করতে পারতো না, তাই বন্ধুরা মিনাকে ডাকা বন্ধ করে দেয়। এর ফলে মিনার কাছে কি অপশন, না সারাদিন রাজ বাইরে কাজ করছে আর মিনা বসে বসে বাচ্চা সামলাচ্ছে, যেটা মিনার ভীষণ ইরিটেটিং লাগতো এবং সবসময়ও খারাপ মুডে থাকতো। Only occasionally did they go out after Ronnie was born, and even more rarely did they entertain. Raj didn't mind. He looked forward to coming home from teaching and watching television and bouncing Ronnie on his knee. She had been outraged when Raj told her that a Punjabi friend, someone whom she had once met but didn't remember, would be staying with them for a week for some job interviews in New Brunswick area. তাহলে এই রকমভাবেই দিনগুলো কাটছিল। রাজ কিন্তু ভালোই ছিল, বাইরের একটা জগৎ ছিল রাজের, সে কাজ করতে যেত, কাজ থেকে ফিরে এসে বাচ্চাটাকে নিয়ে খেলতো, রাজ ভালোই ছিল। কিন্তু মিনার যেহেতু কোনো বাইরের কোনো জগৎ ছিল না, তাই সে আস্তে আস্তে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এই সময় রাজ এসে একদিন খবর দেয় যে ওর একজন পাঞ্জাবি বন্ধু এসে কয়েকদিনের জন্য তাদের বাড়িতে থাকবে। সেই বন্ধুটি একটা চাকরির ইন্টারভিউ দিতে আমেরিকায় এসেছে, সেই জন্য আর কোথাও থাকার জায়গা না পেয়ে রাজের বাড়িতেই থাকবে। Bobby was conceived in the afternoon on a sofa littered with rubber teething toys after the friend learned that a London pharmaceutical company had hired him while Ronnie cried to be freed from his playpen. She made no protest when the friend touched the small of her back as she was about to make a pot of coffee when they pulled her against his crisp navy suit. He made love to her swiftly in silence with an expertise she had never known, without the meaningful expressions and smiles Raj always insisted on afterwards. The next day Raj drove the friend to JFK. He was married now to a Punjabi girl and they lived in London still. Every year they exchanged Christmas cards, and Raj and Meena, each couple tucking photos of their family into envelopes. He did not know that he was Bobby's father. He never would. So এই পাঞ্জাবি বন্ধুটি একদিন দুপুরবেলায় তার যখন চাকরিতে সিলেকশন হয়ে গেছে, খুব আনন্দ হয়ে বাড়িতে ফিরেছে, তখন তার সাথে মিনার একটা সম্পর্ক তৈরি হয় যখন রাজ বাড়িতে ছিল না, এবং ছেলেটি মিনাকে পেছন থেকে জড়িয়ে ধরে এবং মিনা সেটাকে মানা করেনি, মিনা অ্যালাউ করে সেটা করবার জন্য। এবং পরবর্তীকালে পরের দিন ছেলেটা লন্ডনে চলে যায়, রাজ পৌঁছে দিয়ে আসে। এখন সেই ছেলেটার বিয়ে হয়ে গেছে, সে সংসার করছে তার স্ত্রীকে নিয়ে লন্ডনে, এবং রাজ আর মিনার সাথে তার এখনও ভালো সম্পর্ক আছে, তারা চিঠিপত্র লেখালেখি করে। ছেলেটিও জানে না যে সে ববির বাবা, এবং মিনা কোনোদিন ছেলেটাকে জানাবে না ঠিক করেছে যে সে ববির বাবা। JFK মানে হচ্ছে জন এফ কেনেডি এয়ারপোর্ট, ওদের দেশের এয়ারপোর্টটার নাম। For God's sake, I beg your pardon, Mrs. Das, but why have you told me this information? Mr. Kapasi asked when she had finally finished speaking and had turned to face him once again. For God's sake, stop calling me Mrs. Das. I am 28. You probably have children of my age. আচ্ছা, আজকে আমরা এখানেই এতটাই স্টপ করব, নেক্সট ক্লাসে আবার আমরা কন্টিনিউ করব।